কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে এবং সরকার পা কাঁপে। আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস চালনা করা হয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে জমায়েত যন্ত্র মন্ত্রে আসতে না পারে। জাতীয় পতাকা তো আমাদের আমাদের পতাকা, আমাদের পতাকা, দেশের সাধারণ মানুষের পতাকা। যে নেহা বলে মেয়েটি ওখানে অনশন করছিল তার পতাকা, তৃণমূল অংশের পতাকা। আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস চালনা করা হয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে জমায়েত যন্ত্র মন্ত্রে আসতে না পারে। সেজন্য যাবতীয় মেট্রো স্টেশনের গেটগুলো, সেই গেটগুলো বন্ধ করে রাখা হয়েছে। এবং গতকালকেই এই জমায়েতটা হবে, যারা এই জমায়েতে অংশ নেবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। আজকে দেখলাম যে পার্লামেন্টের গেট বন্ধ করে দেওয়া হলো, বন্দুক দিয়ে তারা ব্যতিগ্রস্ত অবস্থায় তারা পালন করছেন। সব মিলিয়ে যে উত্তর ভারতের যে ব্যাপক যুব বিক্ষোভ, এটাকে কেন্দ্রীয় সরকার ভয় পাচ্ছে এবং সরকার পা কাঁপে। কেন্দ্রের শাসক দল উপলব্ধি করতে পারে যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে গোটা উত্তর ভারত জুড়ে, ভারতের সর্বত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাবি মেনে নেয়, ভারতের প্রধানের পদত্যাগ করেছে, খুবই ভালো। কিন্তু এটা মনে রাখতে হবে যে আজকের পরে পরিস্থিতিটা কিন্তু আগের মতো নেই। কেবলমাত্র ধর্মেন্দ্র প্রধানের দাবি, পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে না। সার্বিকভাবে এক যুগের বেশি সময় ধরে মোদী সরকার যেরকম ভাবে জনবিরোধী, যুব বিরোধী নীতি নিয়ে চলেছে, তার বিরুদ্ধে একটা বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে গোটা দেশ। কাজেই অলরেডি কেন্দ্রীয় সরকার নিজের জন্য তাদের যে কাজটা অনেক কঠিন করে ফেলেছে। 2029 সালে নির্বাচন আসতে অনেক দূর। জনগণের সংকট জনগণ দুভাবে মোকাবিলা করতে পারে, সংসদীয় পথে এবং রাজপথে। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই, আমরা রাজপথে আমাদের মতো করে আমাদের কথাগুলো বলবো। জাতীয় পতাকা তো আমাদের আমাদের পতাকা, আমাদের পতাকা, দেশের সাধারণ মানুষের পতাকা। যে নেহা বলে মেয়েটি ওখানে অনশন করছিল তার পতাকা, তৃণমূল অংশের পতাকা। যে নিটের প্রশ্ন লিকের ফলে যাদের প্রাণ গেল তাদের প্রত্যেকের পতাকা। কাজে এই জাতীয় পতাকা জনগণের হাতেই শোভা পায়, জনগণ আন্দোলনের মাধ্যমে। শাহিনবাগের সময় একই জিনিস হয়েছে, জনগণ তার পতাকাকে, জাতীয় পতাকা ডিক্লেয়ার করেছে।